গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 7:30। ঠিক আছে, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর কি বলো তো, দুদিন না, গত পরশু দিন থেকে কোনো ভিডিও করিনি, কারণ ঐশানীর শরীরটা খুবই খারাপ। কারণ ওর হয়েছে জ্বর। তো মেয়ের একটা না একটা লেগেই রয়েছে, হয় আমার না তো ঐশানীর, যাই হোক এরকম একটা না একটা লেগেই রয়েছে একজনের না একজনের। তো ঐশানীর হওয়াটা স্বাভাবিক, কারণ ও না কী বলো তো, প্রচণ্ড মানে ফ্রিজ দিয়ে বরফ বার করে বরফ খাবে, ঠান্ডা জল খাবে। ওকে বারণ করলে পরেও শোনে না আমার কথা। মানে মা খুব গরম লাগে, যখন বকা দেবো তখন মানে একটু থামবে। আবার যেই আমি ধরো আমার মতন কাজ করছি, ঠিক আছে, তো ওর মতন ওইদিকে ও কাজ করে, আমি আমার কাজ করবো, ওইদিকে ওর কাজ মানে করবে। তা হচ্ছে সেদিন গত পরশু দিন থেকে আর কি ঐশানীর মানে প্রথমে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পরে মানে নাকে কথা আটকাচ্ছে, গলা বসে গেছে, শুধু হাঁচি দিচ্ছে। তো তারপরে আস্তে আস্তে মানে দেখি কি গাটা গরম হচ্ছে। তো ঘরে জ্বরের ওষুধ ছিল, প্যারাসিটামল ছিল, খাইয়ে দিয়েছি, কিন্তু খাওয়ানোর পরেও তোমার সেই জ্বরটা না কমছে না। মানে একটু মানে ঘামটা দিয়ে জ্বরটা ছাড়ছে, আবার সে জ্বর আসছে। তো তারপর লাস্টে ডাক্তারখানায় নিয়ে গেলাম। আমাদের এখানে যে ডাক্তার আছে, তো ওনার কাছে এলোপ্যাথি ডাক্তারই রেখেছি আজকে, আর ওই পরশু দিন আর হোমিওপ্যাথি দেখায়নি। তা হচ্ছে কি ওনার কাছে গেলাম, গিয়ে উনি ওষুধ দিল। মেন হচ্ছে সর্দির জন্য জ্বরটা এসে, ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে গেছে। তো সর্দির ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে। সর্দির ওষুধটা খাওয়ানোর পরে দেখলাম জ্বরটা আস্তে আস্তে একটু মানে কমেছে। তাও মানে জ্বর ছিল, তাও জ্বরের ওষুধটা খাওয়ালাম, তা এখন হচ্ছে পুরো ঠিক আছে শরীরটা, মানে জ্বরটা আর কিছু নেই। তো আজকে সকালবেলা ঐশানীকে ডাকলাম যে ঐশানী স্কুলে যাবি, শরীর তো ঠিক আছে, এখন অসুবিধা তো নেই। তো বলছে মা আমার শরীরটা খুব দুর্বল লাগছে, আমি কালকে থেকে যাব, বিকেলে পড়তে হবে, আমি কালকে থেকে যাব। তো আমি বললাম যে তা ঠিক আছে, যখন এই সবে জ্বর থেকে উঠলো, তো এর মধ্যে আবার স্কুলে যাবে, শরীরটা দুর্বল আছে, ঠিক আছে, তা পরশু কালকেই যাস একবারে। তো ওদিকে এখন আমি রান্না করিনি, রান্না করব। তো আজকে সেরকম কি রান্না করব, মাছ মাংস তো রোজই খাই, ডাল তো রোজই হয়। তো কটা দিন মাংসটা একটু বন্ধ রেখেছি। আমি বলছি মাংস টাংস আর কিছু মানে খাবো না, লাস্টে সুখদেবের বার্থডেতে মাংস খেয়েছিলাম, ব্যাস আর না। তো তারপরে আজকে ভাবলাম যে ডালের বড়া করব। তো ডালটা ভিজিয়ে রেখেছি আমি, তো ডালের বড়া করবো। আর ঐশানীকে আগে মানে দাঁত ব্রাশ করে একটু জল বিস্কুট খাইয়ে দেবো, তারপরে ওকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দেবো, খাইয়ে তারপরে কটা গরম গরম ভাত খাইয়ে দেবো। তো চলো আমি এদিকে রান্নাটা করে নিই, পাখিগুলোর ওখানে একবার ঘুরে আসি। পাখিগুলোর অবস্থা, এই বিশেষ করে লাভ বার্ডটা এত চিৎকার করে, এত ডাকাডাকি করে, দেখো কোথায় উঠে বসে রয়েছে। আমার যে ফ্ল্যাশটা ফোনে জ্বালানো না, মনে হচ্ছে ভয় পাচ্ছে। আর ওদের যে দুটো বাচ্চা, এই যে দেখো, এই যে বাচ্চা দুটো দেখো, ডিম ফুটে, এই যে বাচ্চা মানে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এই একটা আর ওই যে একটা, এই যে এটা হচ্ছে একটু নীল নীল টাইপের হয়েছে বাচ্চাটা, কালারটা এই তো নীল আর সাদার মধ্যে, আর এইটা হচ্ছে পুরো সাদা, আর এটা হচ্ছে নীল আর সাদা। বাবা কি ডাকাডাকি করছে। তো এই যে লাভবার দুটো এত চিৎকার করে আর এত জোরে জোরে ডাকে, কি বলবো। ওদিকে দেখতে দেখতে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেল, দুটো বাচ্চা। তো একটাই আফসোস রয়ে গেল কি, লাভবার্ডসের যে ডিম দুটো আর ফোটেনি, ডিম দুটো নষ্টই হয়ে গেছে, এটাই একটু খারাপ লাগছে। তবে ঠিক আছে, আবার দেখি যদি আবার হয়, তখন আবার দেখা যাক তখন কি হয়। তো চলো রান্নাটা করলে রসুন দিয়ে না ঘুমাচ্ছে, দেখো খবরে ঘুমাচ্ছে। ডাল ভিজিয়ে রেখেছি, আর একটুখানি মানে কিছুক্ষণ যাক, তো তারপরে ডালটাকে মানে পিষিয়ে নেবো মিক্সিতে। আজকে ফ্রিজের থেকে কী বার করবো, দেখি কী আছে। উচ্ছে কাঁকড় ভাজা করি। আর গতকাল থেকে না, মানে গতকাল না, তার আগের দিন থেকে আমার প্রচুর আম খেতে ইচ্ছে করছিল, পাকা আম। কারণ এই বছর না পাকা আম আমি একবারও খাইনি পাকা আম, ঠিক আছে। তা সুখদেব হচ্ছে বলাতে ও গতকাল হচ্ছে গিয়ে এই আম নিয়ে এসছে, দুটোই বড় বড়। এই একটা আম, আর একটা আম হচ্ছে কালকেই মানে কেটে খাওয়া হয়ে গেছে। তো এই একটা আম রয়েছে, এটা রেখে দেবো, পরে আর কি কেটে নেবো। এই আমগুলো মিষ্টি আছে বেশ ভালোই। বৃষ্টিতে মনে একটা ঝেঁকে বৃষ্টি আসবে, যেরকম আকাশটা মেঘলা মেঘলা করেছে। ভাত উঠতে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর যেখানে রয়েছে কাঁকরোল, এটাকে নুন হলুদ দিয়ে মানে মেখে রেখেছি।
হয়ে গেছে। আর এখানে দেখো ঐশানীও এখন ঘুম থেকে, এখন না ঐশানী উঠেছে অনেকক্ষণ হয়েছে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিল। আর এইদিকে হচ্ছে একটা বিস্কুট খাইয়ে দিয়েছি, এবার অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াবো। আর একটা না ছোট্ট একটা মানে খারাপ খবর আছে, সেটা হচ্ছে যে আমাদের যে পাখির বাচ্চাটা আছে, যেটা দেখালাম তোমাদেরকে সকালবেলা, পাখির যে সাদা বাচ্চাটা না, পাখির বাচ্চা যে সাদাটা আছে, ওই সাদা পাখিটা না মারা গেছে হট করে। ওই পাখিটা একটু ঝিমানো টাইপেরই, মানে কী বলতো, আর একটা যে পাখির বাচ্চা আছে একটু আকাশি নীল নীল টাইপের আর সাদা টাইপের, ওই বাচ্চাটা যেরকম মানে উঠতো টুটতো, তারপরে মানে হাড়িটা ওখানে গিয়ে বসতো, আবার জল খেতো, খাবার খেতো, কিন্তু খাবার খেতে বলতে কি জল খেতো, কিন্তু ওই যে পাখিটা আছে সাদা পাখিটা, ওই পাখিটা হচ্ছে তোমার করতো না, উঠতো টুটতো না, কীরকম এক জায়গাতে বসে থাকতো। আচ্ছা, খুব খারাপ লাগছে। ওই সময় আমাকে বলছে কি, মা পাখিটা তখন মরে গেছে। আমি বলছি না হ্যাঁ, তো মরেনি, পাখিটা এরকম অনেক সময় এরকম ঝিমিয়ে থাকে, তো এরকম বসে থাকে শুয়ে থাকে, দেখে মনে হয় মরে গেছে, কিন্তু না, তাই নাকি না মরেনি। হ্যাঁ, এই তো সকালবেলা আমি দেখে আসলাম। বলছে হ্যাঁ তুমি দেখো, ও লেজ ধরে টানছে ওইখানে, দেখি যে হ্যাঁ সত্যি মরে গেছে। খুব খারাপ লাগলো যে এত মানে ডিমটা মানে ফুটে বাচ্চা হলো, বেরালো, তো হট করে হ্যাঁ দেখাবো তো, দাঁড়া। এই মা, ওই পাখিগুলো ওখানে করছে, খারাপ লাগছে। এই পাখিটা যে মারা গেছে, এই যে সকালবেলা দেখলাম সাদা পাখিটাকে, তো এর মধ্যে দেখো বলেছিল পাখিটা যে এই যেমন এই যে পাখিটা, এই যে পাখির বাচ্চাটা, এইটা যেমন কি সুন্দর ওড়ে টোড়ে উঠতে পারে ঠারে, ঠিক আছে, কিন্তু এই পাখিটা না একদমই পুরো নেতিয়ে পড়ছিল, রোগা পাতলা হয়ে গেছিলো, কিরম হয়ে গেছিলো, খারাপ লাগছে। পোষার পরে না যে ছোটোর থেকে যে দেখে আছে ডিম হবে, সেই ডিম ফুটে বাচ্চা বেরালো, আচ্ছা হট করে মারা গেলে না মানে খুব খারাপ লাগে, বিশেষ করে ছোটো বাচ্চা পাখিগুলো। তো চলো, ওদিকে আমি বাসন তো এতগুলো বাসন হয়েছে মেজে নিয়ে আসলাম, তো ওদিকে সুখদেব কাছ থেকে আসলে ওকে বলবো, ওরও মনটা শুনে খুব খারাপ হয়ে যাবে, কারণ ওর পাখিটা কি হচ্ছে ওর খুব পছন্দের, আমারও পছন্দের, বাট আমার বেশি পছন্দ হচ্ছে যেমন লাভ বার্ডস পাখিগুলো হয় না, ওই লাভ বার্ডস পাখিগুলো খুব পছন্দের। এর আগে একবার মানে বহু বছর আগের কথা, বহু বছর বলতে কি প্রায় আজ থেকে প্রায় 5 বছর আগের কথাই বলছি, 4-5 বছর আগের কথা, এরকম লাভ বার্ডস নিয়ে এসেছিলো, তো তারপরে মরে গেছিল আরেকটা। আমি যতদিন ছিলাম এই বাড়িতে ততদিন পর্যন্ত লাভ বার্ডসগুলো ভালো ছিল, বেশ আমাদের খাতে ওইখানে রাখা ছিল, ওই গ্যাসের ওখানটাতে রাখা ছিল। তো কী হয়েছে বলো তো, আমি বাপের বাড়ি চলে গেলাম, ওখানেও ছিল, তারপর ওইখানেও মেন বেশি থাকতো ওই জায়গাটা, ছোট্ট খাঁচাটা। তো হচ্ছে কি আমি যেদিনকে বাপের বাড়ি চলে গেলাম, পরের দিনকে সুখদেব ফোন করে বলে কি যে একটা লাভ বার্ডসটা যেন উড়ে গেছে। এবার কেউ কি শয়তানি করে খুলে দিয়েছে, আর জানলার পাশে ছিল, আমার মনে হয় কেউ শয়তানি করে খুলে দিয়েছে। তো ভালো কথা, এবার বলছে কি যেরকম উড়ে গেছে, আমি পুরো শখ, আমি কী হলো, আমি আসলাম বাইরে থেকে, আর পরের দিনে দেখি লাভ বার্ডসটা একটা পাখি উড়ে গেল। তো তারপরে ওই উড়ে গেল, তো তারপরে আমি বেশ ওই আমাদের বাপের বাড়িতে বেশ অনেক দিনই ছিলাম গিয়ে, তা যে উড়ে গেছে লাভ বার্ডসের একটা না থাকলে না একটা পাখি বাঁচে না, তো ওই জন্য যে একটা উড়ে গেছে, পরের দিন দেখি আর একটা যে পাখি ছিল খাঁচা, ওই একটা মারা গেছে। এত খারাপ লেগেছে না, মানে লাভ বার্ডসগুলোর খুবই প্রিয় পাখি আমার। তারপর থেকে না পাখিটাকে আমি আর সুখদেবকে বারণই করে দিয়েছিলাম যে তুমি পাখিটাকে আর কিছু আইনো না, আমার খুব খারাপ লাগে, কারণ এত কষ্ট করে মানে করছি, মানে জল দিতাম, খাঁচা পরিষ্কার করতাম, খুব মানে খারাপ লাগতো। হ্যাঁ, আমি করতাম। তো যাই হোক, একটা জিনিসের মায়া পড়ে গেলে না, এইটা না, মায়া পড়ে গেলে খুব খারাপ লাগে। তো তারপর থেকে প্রায় অনেক দিন বাদে সেদিনকে এই পাখিগুলো লাভ বার্ডস আবার নিয়ে আসতো, তো এর মধ্যে থেকে বদ্রি পাখির একটা বাচ্চা দিয়ে মারাও গেল, ওইখানে মুখটা অফ হয়ে গেছে, সত্যি খারাপ লাগছে। যে সকালবেলা দেখলাম আর পাখিটাকে, কিন্তু পাখি তো হচ্ছে ওই সাদা যে পাখিটা মারা গেছে, ওই পাখিটা না হচ্ছে তোমার ওই ঝিমাতো, অনেকদিন ধরে ঝিমাতো দেখতাম, তো হট করে এরকম হয়ে গেল, খারাপ লাগছে পাখিটার জন্য, বুঝতে পারিনি যে সকালবেলা দেখলাম। তো যাই হোক, চলো তাহলে কি রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে ডালের বড়া, দেখো তখন ঝোল নামিয়েছে, এখন দেখো ঝোল টেনে নিয়েছে। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে কালকে কি শাক বলে ছেঁচি শাক ছিল, ছেঁচি শাকটাকে আবার ভেজেছি, আর এখানে ঐশানীর জন্য ডালের বড়া ভাজা তুলে রেখেছি, কারণ ঐশানী ভালোবাসে। ঐশানী মুখটা অফ থাক, মন খারাপ করিস না, ফোন নিয়ে যায়নি, রেখে গেছে, ফোন করতে হবে না। ও এই ভালো কথা বলছি না, ওষুধ খেতে হবে, তো এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিকটা না এখানে 4 ভাগের 1 ভাগ, মানে
তো এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা 4 ভাগের 1 ভাগ খেতে, 4 ভাগের 1 ভাগ না, একটা আর 4 ভাগের 1 ভাগ, মানে একটা গোটা 4 ভাগের 1 ভাগ খেতে দিই। তো যে ওরকম জ্বরের ওষুধও মানে 3 ভাগের 1টা আর 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর এটা যেমন 1টা 4 ভাগের 1 ভাগ, আর ওটা জ্বর ওষুধটা হচ্ছে 1টা 3 ভাগের 1 ভাগ। তো ওষুধটা খাইয়ে দিই, তো তারপরে ভাত খাইয়ে দেবো। এই দাদা দাদা দাদা, আরে চল ওষুধ খাবি, ওষুধ খাওয়া নিয়ে তুই ওষুধ এরকম করিস না, চল। ওষুধ খাওয়া নিয়ে প্রচুর করে। তো আমি স্নান করে চলে এসেছি, আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়ার ডিউটিটা হচ্ছে মায়ের রয়েছে। তো এখানটাতে ঠাকুরের থালা বাসন সব নিজে ওখানে রেখে দিয়েছে। আর ওদিকে হচ্ছে গিয়ে ওইখানে বলছে কি যে মা এরকম আমার না আবার শীত করছে, তো বারান্দায় শুয়েছিল। তো বারান্দায় শুয়েছিল, বারান্দার পাখা স্পিডটা খুবই হাই স্পিডের পাখাতেই, আমাদের ঘরের পাখা থেকে বারান্দার পাখাটা খুবই আর কি জোরে। আর এখানটাতে এই দড়িটাকে দেখতে খুললো না, আমার মাথায় আসছে না যে দড়িটা, আর এই বাবা ওইখানে কী করেছে ওটা, দেওয়ালে বাজিয়ে ওখানে কী করেছে ভগবান, আমি দেখিনি। আমি ওই ঘরে বারান্দায় বাইরে কাজ করছিলাম, ওদের ঘরের দরজা বন্ধ করে ও আর একটা বান্ধবী মিলে এই কাজগুলো করেছে। ভাবো যে কী অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, ওর কিছু বলা যাবে না, শরীর ভালো না। তবে ওইখানের দড়িটা খুলে গেছে, কে খুলেছে আমি জানি না, মনে ওইখানেরই কাজ নাকি, জানি না কে করেছে। দড়িটা ওখানে খুলে গেছে। দড়িটা থাকলে ভালো হয়, যে যখন খুব বৃষ্টি হয় না, জামা কাপড় কাচলে পরে দুটো, ওইখানে একটা দড়ি আছে আর এইখানে এই দড়িটা, এই দুটো দড়ির মধ্যে জামা কাপড় দিলে পরে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো ওটাকে আবার টানিয়ে দিতে হবে দড়িটা। আর ওইখানে বলছে তো শীত করছে বলছে, এবার জানি না কীভাবে জ্বর আসে নাকি জানি না। তো চলো তোমাদের সাথে আবার তাহলে পরে কথা হচ্ছে। তো এখন বাজে দুপুর 1টা, আর দেখো প্রচণ্ড জোরে হাওয়া দিয়েছে, আর মেঘের আকাশের অবস্থা দেখো, মেঘ করে পুরো একদম কালো হয়ে গেছে আকাশটা, খুব মুষলধারে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে। আর আমাদের ঘরে না কারেন্ট চলে গেছে, আমাদের ঘরে না কারেন্ট চলে গেছে। তবে কারেন্ট চলে গেছে কিছু মনেই হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, তাই খুব ভালোই লাগছে। তো কারেন্ট না আসলেও কোনো অসুবিধা নেই, তবে একটু তো অসুবিধা আছে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু কারেন্ট না আসলে অন্ধকারে কাজ করতে হচ্ছে। আর এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখো, এখানটাতে হচ্ছে শর্মী আগের দিন সুখদেবের বার্থডেতে এই গিফটটা দিয়েছে। তো আজকে ভাই এসে ভাই একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল বাড়িতে, তো ওটা দিতে এসেছিলো, বৃষ্টির মধ্যে ভিজে এসেছিলো দিতে। তো এখানটাতে দেখো এটার মধ্যে রয়েছে। তো ওকে বললাম কি যে তো এখন আসতে হবে না, তুই একটু পরে আয়, বৃষ্টিটা থামুক তারপর আয়। বলছে না দাদা আমি এখনই চলে যাচ্ছি। ও যখন এসছে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এই দেখো ফটো ফ্রেমটা দেখো কি সুন্দর, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ফটো ফ্রেমটা। সুখদেবকে দেখালাম, ও কোনো সেরকম রিয়াকশান দিল না, তবে যাই হোক ওর রিয়াকশান হয়নি তো কী হচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে ফটোটা। আর এখানটাতে শোকেসের এখানে আমি রেখে দিয়েছি ফটোটা, আমার খুব পছন্দ হয়েছে, ফটোটা খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো বলতে বলতে ঝিরিঝিরি বৃষ্টি বলতে বলতে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো ভাই আর কি বাড়িতে গেছে, তারপরে এই মুষলধারে বৃষ্টিটা নেমেছে। ওকে বললাম ছাতা নিবি, বলছে না, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বলছে ছাতা লাগবে না, আমি এমনি চলে যাচ্ছি। তা ও বাড়িতে গেছে, তো তারপরেই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। মাকে ফোন করে বললাম, মা বলছে হ্যাঁ ও চলে এসছে বাড়িতে, অসুবিধা নেই। আর এখানটাতে হচ্ছে গিয়ে দেখো পাখিগুলো ঠান্ডাতে এত গরম পড়েছিল না, তো বৃষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো ওরা দেখো খাঁচার এখানটাতে কীভাবে বসে করে রয়েছে, খাঁচার মধ্যে আটকে রয়েছে। আর ওই সামনেটা শুধু যাচ্ছে, এখান থেকে যেহেতু বৃষ্টির ঝাপটাটা আসছে, তো ওই জন্য ওইখানে সামনেটা বারবার করে যাচ্ছে ওরা। চলে এসছে কারেন্ট। এই কি আমার ফোনে ক্যামেরাটা এরকম লাগছে কেন, এরকম আসছে কেন ক্যামেরাটা, একটু ঘোলাটা টাইপের। তারা চুপ কর, ঠিক আছে যা। এ মা আবার কারেন্ট গেল, এই কী শুরু হয়েছে কারেন্টটা। ঘরে আসলাম, কারেন্ট লাইটটা জ্বালালাম, আবার কারেন্ট চলে গেল। হে ভগবান, টিপ তো দেখ ওইখানে আছে নাকি। বৃষ্টি হচ্ছে খুব মুষলধারে, মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। তো একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে, গরমটা একটু কম হবে। এই বৃষ্টিটা যদি রাত্রিবেলা শর্ট টাইমটা হতো তখন আরও বেশি ভালো হতো। তো চলো, ওখানে গিয়ে ওষুধ আছে, অ্যান্টিবায়োটিকটা খেতে বলেছে হচ্ছে সকাল দুপুর 3বার খাওয়ার আগে খেতে বলেছে। তো সকালে তো খেয়েছে, এখন দুপুরে খাবে, অ্যান্টিবায়োটিকটা খাইয়ে তারপর জ্বরের ওষুধটা খাইয়ে দেবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখানে বসে পড়েছে ওর খাবার বাড়ার জন্য। খোল কি তা এই চোখ মুখটা শুকিয়ে কি হয়েছে, হাতা দিচ্ছি, তুই একটা পড়ে যাবে, দে আমি খুলে দিই। তুই আনবক্সিং করিস, আমি খুলে দিই, নাহলে পড়ে যাবে।
দেখো ম্যাঙ্গোর ছবি দেওয়া চিলি চিকেন। এই যে চিলি চিকেন। মামা করলে না কালারটা হেভি করে। আজকে আমার হেভি চিকেন খেতে ইচ্ছে করছিল। ঠাকুরের কান এত পরিষ্কার। ঠিক করে ধর। ঠাকুরের কান এত পরিষ্কার। ওয়াও, মামা করলে না মানে সাদা মাটা খেতে পছন্দ করে না। এই দেখ মামা সাদা মাটা খেতে পছন্দ করে না, তাই দেখো গাঢ় লাল। আমি এসছে এই খাবারটাও খেয়ে নে। খাবারটা খাবো নাকি? ফ্ল্যাশটা জ্বালালেই পরিষ্কার লাগছে, তো খাবারটা বেড়ে নে। ফ্ল্যাশটা বন্ধ করলে দেখ কেমন সেই ইয়ে আসছে টাইপের, ঘোলা ঘোলা না, কালো কালো আসছে। আর ভাত বাড়া হয়ে গেছে, মানে ফ্রাইড রাইস বাড়া হয়ে গেছে। কোনটা নিয়ে হাঁটছে বাবু, দাঁতে জোর নেই। গেছে দাঁতের জোর। বের হ নিয়ে দেখো এখন একা একা হাত দিয়ে রিভিউ দেবো। খেয়ে রিভিউ দিতে হবে না, তোর তাড়াতাড়ি খা। আগে রিভিউ দেবো তারপরে খাবো। এটা কি ফুড ব্লগিং চলছে নাকি যে তুই রিভিউ দিবি? এটা ফ্লুড। কেমন দারুণ, তা খেয়ে নে। ভাল লাগছে জ্বরের মুখে? কিরকম দারুণ। নে 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 খা। আমাদের চ্যানেলের নাম কি জানো? ওল্ড কিচেন। ওল্ড কিচেন। রান্না করে খেয়ে চলো। দারুণ। এদিকে হচ্ছে গিয়ে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর তোমরা খেয়েছো? হ্যাঁ সবারই খাওয়া গেছে, তো আমি এখানে বসে রয়েছি। একটু পরে ভাত খেয়ে নেবো। আর সুখদেব খেয়ে কাজে চলে গেছে। হ্যাঁ সুখদেব খেয়ে আবার কাজে চলে গেছে। ও কাজে গেছে, আবার কারেন্টটা গেছে, এখন আবার এসছে কারেন্টটা। তো চলো আমি খেয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বৃষ্টিটা থেমে গেছে, বেশ একটা ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল। চিৎকার করছিস কেন? পেনটা তোল। তো এখন বাজে 9:45, আর মানে মিডলে আর কোনো ভিডিও বানাইনি, কারণ হচ্ছে কি একটু দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম। আর বাবারে এই দেখো এখানে হচ্ছে ঐশানি, আর ওই যে ওখান থেকে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে। আজকে তো প্রায় দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে ওই 1টা 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সারাটা মানে দুপুর বৃষ্টি হয়েছে, বিকেল বৃষ্টি হয়েছে। তো বিকালে উঠে ঘুম থেকে উঠে ঐশানিকে পড়তে দিয়ে আসলাম। আর সুখদেব যদি ছাতা না থাকে আর বৃষ্টি হয় তাহলে আজকে আর পড়তে যেতে হবে না বাবা। আর হচ্ছে কাল কিন্তু স্কুলে যাবি, মনে থাকে জানো? ঐশানি সঙ্গভঙ্গ হয়েছে। আর হচ্ছে এদিকে কি বেশি বলে সুখদেব গেছে হচ্ছে হাটে, তো ও আসবে। আজকে রান্নাও হয়ে গেছে, তো কি রান্না করেছি রাতে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর সুখদেব আসুক, তো তারপরে আর কি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে, তো আসুক হাট থেকে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর খাবো কিনা রাতে ঠিক নেই, কারণ হচ্ছে ঝাল সুজি বানিয়েছিল। পাশে যে দিদিটা থাকে, মানে আমার ননদ থাকে, তো ও এসেছিলো, তো ও এসে হচ্ছে কি ওই সময় ঝাল সুজি খাবে বলছে মা পিসির হাতে ঝাল সুজিটা খুব ভালো লাগে, তো ঝাল সুজি করে দিয়েছিল। তো ঝাল সুজিটা আমিও খেয়েছি, ওই সময় খেয়েছি, ওই জন্য কি খিদেটা নেই। তো চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তো তারপরে আবার বাবা কি জ্বর হচ্ছে। ভাত এখানে যে ওই গিলে মেটে, তারপরে পাটা এইসব নিয়ে এসছে। আর এখানে হচ্ছে এই পুঁই শাক। শুধু হাই উঠছে, দুপুরে ঘুমিয়েছি তারপরেও। তো চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। মাছগুলো কি চিংড়ি মাছের সাইজগুলো দেখো, বড় বড় একটা। এই মাছের এতগুলো মাছ সব ফ্রিজে রেখে দিতে হবে। ভোলা মাছটা জ্বালাবে আমার। ভোলা মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ। কতগুলো মাছ নিয়ে এসছো, তো অনেক বাজার টাজার নিয়ে এসছো। ওখানে সব বাজারগুলো যে ঢালছি বলতে ঢেলেছি সব, এবার রেখে দেবো প্লাস্টিক করে, ঠিক আছে। তো ঐশানি ওখানটাতে দেখো ঘুমিয়ে পড়েছে, ওই ঝাল সুজিটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছে, আর রাতে আর ভাত খাইনি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো খেতে ওদের সঙ্গে টাটা, বাই বাই।